স্নান সেরে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আর এই যে আজ যেহেতু সানডে, তো সেই কারণে মেয়ে তো বাড়ি আছে, কিন্তু বরমাসায় বাড়ি নেই। তো মেয়ে আর আমি এখন খাবো, খিদে পেয়ে গেছে। এখন কিন্তু বেজে গেছে প্রায় দুটো, প্রায় না মনে হয় দুটোই বাজে। তো যাই হোক, চলো তোমাদের দেখাই যে আজকে কী রান্না করেছি। আজকে দারুণ দারুণ রান্না করেছি, জানো। তো চলো তোমাদের দেখাই। তো প্রথমেই এই দেখো, দেখেছো এটা কি ফ্রায়েড রাইস করেছি। অল্প করে করেছি, বেশি করিনি, কারণ মেয়েরও খাবার ইচ্ছে নেই, বরমশাইয়েরও খাবার ইচ্ছে নেই, শুধু একমাত্র আমিই বেঁচে আছি, আমিই খাবো। মানে পুরোটা না, ওরাও খাবে। আর রাইসের সঙ্গে আছে হচ্ছে চিকেন কষা, ঠিক আছে। তো চিকেন কষাটা গ্রেভি বেশি রাখিনি, একটু কষা কষা করেই রেখেছি, ঝোলটা কম। আর বরমশাই যেহেতু চিকেন খাবে না, তাই বরমশাইয়ের জন্য আছে হচ্ছে ডিমের কারি, ঠিক আছে। আর তার সাথে আছে স্যালাড, ঠিক আছে। শসা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইখানে আবার ভাতও করে নিয়েছি, যদি হচ্ছে গিয়ে রাইস না খায়, তো সেই কারণে হচ্ছে গিয়ে ভাত করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্না। আর বরমশাই যেহেতু রাইস খাবে না, তো সে তো খাবে হচ্ছে ডিম, তার জন্য আমি ডিম করেছি এই যে। আর যদি ভাত খায়, এই যে চাল কুমড়োর একটু ঘন্ট আছে গতকালে রান্না করা, তো সেটা তো আর ফেলবো না, সেটাও খাবো সেই কারণে। তো ব্যাস এই দিয়েই আজকে খাওয়া। তো সেই কারণে আমিও এসেছি, কিন্তু মানে আমি দেখো প্রতিদিন ভাত ভাতে অভ্যাস হয়ে গেছে বলে ভাত খেয়ে নিয়েছি, কী অবস্থা। যাই হোক, রাইসটা বাড়বো, হাসিও পায় সত্যি। মানুষ সত্যি কেমন অভ্যাসের দাস, তাই না। প্রতিদিন অভ্যাস যে ভাত বাড়া, তো সেই কারণে আজকে তো আর ভাত নয়, আজকে হচ্ছে রাইস। তো আজকে রাইসটা এখন বাড়বো। আজকে জানি না, হঠাৎ করে খুব ইচ্ছে করলো একটু রাইস খাবার জন্য, তো সেই কারণে রাইসটাই হচ্ছে গিয়ে করলাম, যে অল্প করে করি, দরকার হয়। রাতের বেলায় তো ভাত খাই, রুটি খাই, যা খাই খাবো, ভাত থাকলে ভাতই খেয়ে নেবো। তো এখন অল্প অল্প রাইস খাই, যদি একটু ভাত খেতে মন চায় ভাতও খাবো। যেহেতু রাইস অল্প করেছি, হয়তো পুরোটা রাইস নাও খেতে পারি, যেহেতু তিনজনেই খাবো, তো সেই কারণে। বাবান আয় এখানে। তো যাই হোক, এই যে বেড়ে নিলাম মেয়ের আর আমার জন্য, দেখতেই পাচ্ছ। এখানে নিয়ে নেবো হচ্ছে এবার স্যালাড, ঠিক আছে। স্যালাড তো নিতেই হবে, কারণ বিরিয়ানি বলো, রাইস বলো, স্যালাড না হলে ঠিক জমবে না, তাই না বলো। তো ব্যাস এই যে নিয়ে নিলাম, এই যে আমার মেয়ের জন্য ছোট থালা। চলো আসো খেতে। তো খাবো, খিদে পেয়েছে। সকালবেলায় তো খেয়েছি, তো সকালবেলায় কি খেয়েছি বাবা, একটা চামচ নিয়ে আয়, আরে স্যালাডটা ঢেকে রেখে আয়। সকালবেলায় করেছিলাম লুচি আর ঘুগনি, মানে স্পেশাল খাবো তো সকাল থেকেই খাবো, আমার হচ্ছে সেমন কথা। তো যাই হোক, সকাল থেকে ভালো মন্দই খেয়েছি আর এখনও খাবো। তো চলো খাই। আর এই যে রাইসের মধ্যে যত কাজু আছে, কিশমিশ আছে, সেটা তো আমার মেয়ে খাবে না, চলো তো বেছে বেছে আমাকেই খেয়ে দিয়ে দেবে জানি, তাই আমি আগে থাকতেই নিয়ে নিই। হেভি লাগে। কি হলো, দৌড়ালি কেন? তো যাই হোক, রাইসটা কেমন হয়েছে আগে একটু খেয়ে দেখি। মা হেভি টেস্টি হয়েছে। কিন্তু তোর বাবা যে কি চাল এনেছে, চালটা মানে বেশি লম্বা লম্বা নয়, বিরিয়ানির চালটা যেমন লম্বা লম্বা হয়, এটা একটু ছোটো ছোটো। আমার মেয়ে সব বেছে বেছে আমাকে দেখো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে, এই যে দেখেছো, সব কাজু কিশমিশ সব আমার খাবে, মানে ও খাবে না, আমি খাবো, আর কি করার। তো এই যে চিকেন লেগ পিস, যেটা কিনা সবাই খেতেই ভালোবাসে, আর আমারও কিন্তু ভালো লাগে এই চিকেন লেগ পিসটা খেতে। তো যাই হোক, যখনই আমাদের এই চিকেন আনা হয়, তখন তো বরমশাই এই চিকেনটা খায় না, তখন মেয়ে আর আমিই খাই। তো যাই হোক, আজকে দুপুরের খাবারটা তো দারুণ হয়েছে, বুঝতেই পারছো সেটা, আর যে কি টেস্টি হয়েছে যে তোমাদের কি বলবো। তো মাঝে মধ্যে মানে কিছু কিছু খাবার রান্না করলে মনে হয় যেন নিজেরই প্রশংসা করি, তো সেমনই আর কি। তো যাই হোক,
আজকে রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে, সেটা মুখ দেখেই আমার বুঝতে পারছো। আর এদিকে মেয়েও বলছে দারুণ হয়েছে নাকি খেতে, তাই দুজন মিলে খেয়ে নিলাম। আর বরমশাইয়ের আস্তে আস্তে তো অনেকটাই দেরি আছে, তার প্রায় 4-5টা বেজে যাবে, আর এখন তো 2টো বাজে তোমাদের জানালাম, তাহলে কত আর দেরি করব বলো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা দেখে? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করো। আর এইভাবেই আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো এখনকার মতো তাহলে টাটা, বাই।